Welcome back to another video. This is Saifullah Rifat from Rifat Lingua Leaf. Today we are going to discuss about the topic sequence of grammar tense, how it will work in the academic grammar, or we can say English grammar. We finished all the sequence of grammar and the whole sequence of grammar, that I think we can easily grab all the grammatical things in English grammar. So let's get to the topic. Okay, so these are the topics we can include in the sequence of grammar. So basically এগুলো হচ্ছে যে গ্রামারের যত টপিক আছে আর কি, একাডেমিকটাই বলছি, বিশেষ করে যেহেতু একাডেমিকটাতেই বেশিরভাগ সমস্যা হয় স্টুডেন্টদের জন্য। তো আমি মূলত হচ্ছে যে আপনার সিকোয়েন্স অফ গ্রামারটা নিয়ে আলোচনা করবো, যেন একাডেমিক যারা আছেন, যারা দুর্বল, যারা আপনার পড়াশোনাটা নিয়ে ভয় পায়, অথবা আপনার গ্রামারটা কিভাবে শিখলে ওরা ভালো করতে পারবে পরীক্ষাতে, ওটা নিয়ে আসলে মূলত আমি যেহেতু আলোচনা করবো এখানে, তো আমি ওটা নিয়ে মূলত এখানে কথা বলছি যে কিভাবে আমরা যখন আমি ওই দিন বলছিলাম যে আপনি যদি ভাষা থাকতে না পারেন তাহলে সাঁতার কেমনি কাটবেন। তো এই কথাটা মানে হচ্ছে যে আপনি এগুলো যদি আপনি না জানেন, তাহলে আপনি যেমন পরীক্ষাতে কিন্তু বেশিরভাগ আপনার এগুলো একটা বেশি আসে না, আসে হচ্ছে আপনার বিশেষ করে আপনার সেন্টেন্সটা আসবে, যেমন ইংলিশ সেন্টেন্স যদি বলেন তখন ওখানে আসবে, দেন আপনার যে টেন্সটা আসবে, আর বাকি এই যে এই ফর্মগুলো হচ্ছে আপনার বেশিরভাগ হচ্ছে এক্সামে আসার মতো আর কি। তো আপনি এইগুলো যদি আগে আসেন, ওগুলো আমি একদম শেষের দিকে দিছি, কারণ হচ্ছে যে আপনি যদি এইগুলো যদি না জানেন তাহলে তো ওগুলো জানবেন না। গত ক্লাসে আমি আপনার এই যে ন্যারেশনটা নিয়ে একটু কথা বলছিলাম, কিভাবে ন্যারেশনটা আসলে কাজ করে। আর ন্যারেশনটা আপনার পারতে হলে আপনার অবশ্যই মাঝখানে এই জিনিসগুলো আপনার জানা লাগবে, যেমন আপনার টেন্সটা ভালো করে জানা লাগবে, পার্সন জানা লাগবে, পার্টস অফ স্পিচ জানা লাগবে, সেন্টেন্সের কিছু প্রকার আছে, কারণ ন্যারেশনে সবকিছু দেখা যায় যে আলটিমেটলি আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসতে হয়। হ্যাঁ, তো সবকিছু মিলে আমাদের আপনার যদি এই বেসিক ধারণাগুলো না থাকে তাহলে আপনি জানতে পারবেন। আমি একদম কিন্তু মানে একদম রুট লেভেল যেটা বলে, এর সাথে রুটে যাওয়া পসিবল না, কারণ একটা শিশু যখন জন্ম হয় তখন মূলত হচ্ছে আপনার প্রথম কিন্তু তারা কথা বলে না, তাই না? প্রথম হচ্ছে ওরা আগে সাউন্ড করে। তো সাউন্ড থেকে আমি মূলত একেবারে শুরু করছি, যে একদম সাউন্ড থেকে তারপরে কি হয়, আস্তে আস্তে আপনার ওরা কথা বলা শিখে মা বাবাদের থেকে, ধরেন আস্তে আস্তে টুকটাক আমি একদম একদম ক্লাস ধরেন একদম একদম বাচ্চা থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি আলোচনা করবো ইনশাল্লাহ। একদম প্রথম একদম সাউন্ড থেকে শুরু করছি, যেন একদম শেষ পর্যন্ত মানে একদম এইচএসসি পর্যন্ত যেন সবাই এই ভিডিওগুলো দেখতে পারে। হ্যাঁ, তো আমি মূলত শুরু করছি এখন সাউন্ড নিয়ে। মানে ধরেন কোন একটা বাচ্চা যখন আপনার জন্মায় তখন তার সে কথা বলতে পারে না, সে প্রথমে সাউন্ড গুলো উচ্চারণ করেছে, কিভাবে সে তার মানে যখন তার ক্ষুধা লাগে খাবে, হচ্ছে আপনার তার পটি করবে, সবকিছু মিলে তার একটা কি আলাদা আলাদা একটা সাউন্ড সে ক্রিয়েট করতে থাকে। হ্যাঁ, তো তার তো আশেপাশের যে এনভায়রনমেন্ট আছে, ওই এনভায়রনমেন্টের মধ্যে তো আপনার মা বাবা থাকে, দাদা দাদি থাকে, ফুফা ফুফি থাকে, চাচা চাচু থাকে, সবাই থাকে। হ্যাঁ, তো সবার যখন ওর সামনে কথা বলে তখন সেগুলা গ্যাদার করতে থাকে। আমরা ইংরেজিতে একটা জিনিস জানি যে ফনেটিক্স ফনোলজি যেটা থাকে। হ্যাঁ, তো বাচ্চাদের ক্ষেত্রে জিনিসটা বেশি কাজে আসে তখন এই আশেপাশের যে সাউন্ডগুলো, বাবা মামা দাদা, এই যে সাউন্ডগুলো তখন ওরা আস্তে আস্তে প্রডিউস করতে থাকে। তখন এগুলো আসলে ওই যে আশেপাশে যে এনভায়রনমেন্ট থাকে, যে ফ্যামিলি মেম্বার্সটা থাকে, ওদের থেকে মূলত ওরা কি করে, এই যে সাউন্ডটা আছে এটা ওরা গ্যাদার করে। অ্যাকচুয়াল মিনিং ওরা জানে না, বাট এট দ্য এন্ড যখন আস্তে আস্তে ওরা বড় হতে থাকে তখন যায় কি, ওরা আস্তে আস্তে এই যে মানে ভাষার মানেটা ওরা বুঝতে পারে, বা ওই পার্সনটাকে যে ওই নামে রাখতে হবে এটা ওরা বুঝতে পারে। তো এইগুলো সাউন্ড তার মানে কি, প্রত্যেকটা মানুষ আমরা যখন কথা বলি, কথা বলার সময় যে সাউন্ডটা আমরা কানে শুনতে পাই, আসলে আমরা কথাটা শুনি আসলে সাউন্ডটা। হ্যাঁ, তো এই সাউন্ডটা হচ্ছে মূলত এটা। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এই যে আমি আপনাদের সামনে দাঁড়ায় কথা বলতেছি, অনেক কিছু বোঝাচ্ছি, করছি, মানে প্রত্যেকটা মানুষের মুখের একটা ভাষা থাকে। প্রত্যেকটা ভাষা, যেমন আমাদের দুনিয়াতে অনেকগুলো ভাষা আছে, তাই না? এক একটা, যেমন আমেরিকাদের ইংলিশ ভাষায় কথা বলে ওরা, অ্যারবিক কিছু কান্ট্রি আছে যেখানে ওরা আরবিতে কথা বলে, যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি, পাকিস্তানের উর্দু ভাষায় কথা বলে। তো প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা কি থাকে, ল্যাঙ্গুয়েজ থাকে। প্রত্যেকটা মানুষ চায় যে তার, কারণ ল্যাঙ্গুয়েজ এত বড় একটা হাতিয়ার যদি আমরা বলি, কারণ এটার উপর ডিপেন্ড করে আপনার পুরো সোসাইটিটা গড়ে ওঠে। হ্যাঁ, ওটার রীতিনীতি কালচার সবকিছু মিলে এই কিন্তু ল্যাঙ্গুয়েজটা অনেক বড় একটা এফেক্ট ফেলে আপনার সমাজের মধ্যে। তো এই গেল প্রত্যেকটা মানুষের, যেমন প্রত্যেকটা সোসাইটির প্রত্যেকটা দেশের আলাদা একটা ল্যাঙ্গুয়েজ থাকে, ওরা ওই ভাষাটাই কথা বলে। দেন এই যে ল্যাঙ্গুয়েজটা আমরা কথা বলি, ভাষাটাই আমরা কথা বলি, হ্যাঁ, তো এইটার বিশেষ করে নির্দিষ্ট একটা রূপ থাকা লাগা, তাই না? যেমন আমরা যদি বই কোথাও দেখি, যেমন আমি ভাত খাই, একদম একদম যদি আমি স্পেসিফিক নর্মাল ছোটবেলার এক্সাম্পল করা যায়, আমি ভাত খাই, এখন আমি খাই ভাত, এটাও বললে কিন্তু এটাও কিন্তু ল্যাঙ্গুয়েজ। বাট আমি ভাত খাই এটা হচ্ছে কি, গ্রামার। ওই ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে এই গ্রামার। এখন যদি আমি বাংলা এই কথাটা বলি যে আমি খাই ভাত, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আর যদি আমি ভাত খাই এটা হবে কি, গ্রামার। তার মানে কি, ল্যাঙ্গুয়েজটা আমার কোন ল্যাঙ্গুয়েজ, বাংলা ল্যাঙ্গুয়েজ। আর এটা হচ্ছে কি
এটা কি হবে বাংলা ব্যাকরণ যদি আমরা বলি তাহলে বাংলা ব্যাকরণে আসবে। যদি বলছি আই ইট রাইস, আর যদি বলি আই রাইস ইট, দুইটা কিন্তু দুই জিনিস। আই রাইস ইট যখন বলবো তখন এটা জাস্ট ল্যাঙ্গুয়েজ, মানে যখন আমরা কোনো একটা কথাকে আমরা এটা কোনো ল্যাঙ্গুয়েজ গ্রামাটিক্যাল রূপে না ফেলবো তখন এটা কি জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ ল্যাঙ্গুয়েজ। যেমন ছোটবেলায় আমরা যদি কথা বলি বা ধরেন এই লিন আসলো পৃথিবীতে, লিন আসার পরে ওর নিজস্ব একটা ভাষা আছে, তো আমাদের কাছে কি মনে হবে যে ওটা তো আমরা তো আগে ওই কথাটাকে আমরা গ্রামাটিক্যাল রূপে ফেলবো না, তাই না? আমরা ওটা তো একটা কি হিসেবে নিবো, ল্যাঙ্গুয়েজ হিসেবে নিবো, যে ওটা ওদের ভাষা হিসেবে ওরা বলছে। তো এরকম আমি যদি বলি যে আই রাইস ইট, এটা কি জাস্ট নর্মাল একটা ল্যাঙ্গুয়েজ। আর আমি যদি বলি যে শুদ্ধভাবে যদি অলংকার দিয়ে যদি একটা ভাষাটাকে আমি বলি, ও যদি আমি বলি যে আই ইট রাইস, তবে আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, হ্যাঁ, অথবা আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এই যে এই কথাগুলো হচ্ছে এগুলো কি গ্রামাটিক্যাল রূপের মধ্যে পড়ে এগুলো এরকম হয়ে গেছে। তার মানে কি নর্মালি একটা ল্যাঙ্গুয়েজ যখন আমরা কথা বলি ওইটাকে আমরা বোধগম্য ভাবে সঠিক রূপ ধারণের জন্য যেটা যে যে পার্টস গুলো যে অলংকার গুলো ইউজ করি ওইটাই হচ্ছে গ্রামার। এখন এটা হইতে পারে বাংলা গ্রামার, হইতে পারে ইংলিশ গ্রামার, হইতে পারে ফ্রেঞ্চ গ্রামার। বাট অ্যাজ ইউজুয়াল দেখা যায় কি আমরা যখন কথা বলি, আসলে আমি প্রথম ক্লাসে একটা কথা বলছিলাম যে আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তো আমাদের অবশ্যই একটা মানে একটা গ্রামাটিক্যাল একটা টান চলে আসে, কারণ আমরা অ্যাজ ইউজুয়াল ধরেই তো আমরা বাংলা ভাষা ইংরেজি ভাষায় কথা বলা শুরু করি না, প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমরা কি করতে থাকি, এই আপনার বাংলা ভাষায় কথা বলতে থাকি। যেমন আমাদের যদি আমরা পড়াশোনাটা চিন্তা করি, এটা হচ্ছে ইএলটিবি, যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, ওটার মধ্যে হচ্ছে কি আপনার জাস্ট আপনার যে গ্রামাটিক্যাল রূপ, ট্রান্সলেশন, এগুলোই আমরা পড়ি। বাট আমাদের যে এডুকেশন সিস্টেমটা এটা অত খারাপ না, অত বেশি ভালো না, বাট খারাপ বেশি ভালো না এটা বললেই চলে। কারণ হচ্ছে যে আমাদের এটা যদি সিএলটি বেসড হইতো, যেমন কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ টিচিং, ওটা যদি হইতো তাহলে দেখা যেত যে আমরা আপনার এই যে কোনো একটা ভাষা যখন আমরা শিখি ওইটার উপরে সরাসরি আমরা চর্চা করা শিখে যেতাম। নট অনলি যে শুধু ট্রান্সলেশন শেখা, গ্রামার রুলস শেখা, এই শিখতে শিখতে আমরা 12 বছর পার করে দিই। বাট দেখা যায় কি অ্যাট দ্য এন্ড আমরা কি ফ্লুয়েন্টলি ভাবে বা ভালোভাবে আমরা কথা বলতে পারি না, একাডেমিক লাইনে ভালো করতে পারি না, আবার কিভাবে ইংরেজিতে কথা বলবো, তাই না? তো এই হচ্ছে মূলত হচ্ছে গ্রামার। তো সাউন্ড গেল, ল্যাঙ্গুয়েজ গেল, গ্রামার গেল। সাউন্ড হচ্ছে নর্মাল অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে কথা বলি, আমাদের এখানে যে আওয়াজটা সেটাই হচ্ছে সাউন্ড, বা ধরেন ছোট বাচ্চারা যে সাউন্ড গুলো করে ওটাই হচ্ছে নর্মালি সাউন্ড। আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ থাকে, ভাষা থাকে, ওইটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আর এই ল্যাঙ্গুয়েজটাকে বা এই ভাষাটাকে যখন আমরা সঠিক রূপে প্রয়োগ করবো, কোনো একটা স্ট্রাকচারে ফেলে, কোনো অলংকার দিয়ে বা কোনো কিছু রুলস মাধ্যমে ফেলে, তখন এটা কি হিসেবে গ্রামার। তার মানে ওই ভাষাটার একটা নিজস্ব কি ফর্ম থাকবে, গ্রামার থাকবে। প্রত্যেকটা মানুষ যখন কথা বলবে তখন এই গ্রামাটিক্যাল রুলসের কথা বলবে। এখন ল্যাঙ্গুয়েজ আই তুই এগুলো কি মানে আমাদের নোয়াখালীর যারা ইউজ করে বা কুমিল্লার অনেক বেশি মানুষ ইউজ করে এগুলা। তো প্রত্যেকটা মানে এরিয়া ভিত্তিক দেখা যায় কি ওনাদের নিজস্ব একটা টোন থাকে, নিজস্ব একটা কথা বলার স্টাইল থাকে, তাই না? তো ওইটার মধ্যে ল্যাঙ্গুয়েজ। কিন্তু যখন অ্যাজ ইউজুয়াল সবাই শিখবে বা কথা বলবে তখন কোনটাতে শিখবে, ইংলিশ গ্রামার বা বাংলা গ্রামারের মধ্যে, বুঝে গেছে? তো এই জিনিসটা হচ্ছে গ্রামার। আমি এটা বললাম দেন আসি যেমন হচ্ছে লেটার আর হচ্ছে অ্যালফাবেট। লেটার অ্যালফাবেট জিনিসটা হচ্ছে লেটার। দেখেন আমরা কোনো একটা ভাষা যখন বলি, আমরা একটা গাছ যদি চিন্তা করি, এটার অনেকগুলো শাখা প্রশাখা থাকে, পাতা থাকে, অনেকগুলো কাণ্ড থাকে, তো সবকিছু মিলে একটা গাছ। হ্যাঁ, তো আমরা যখন ইংরেজিতে একটা সেন্টেন্স কথা বলি বা কোনো একটা জিনিস করি তখন আমরা কিন্তু একদম ছোট রুট থেকে আমাদের আসতে হয়। তো লেটার জিনিসটা কি, আমরা যখন ইংরেজিতে ছোটবেলায় যখন আমরা ABCD শিখি, বা আপনার ধরেন আমরা যেহেতু বাংলা মিডিয়ামে, তো আমরা সরু সরেও তো অবশ্যই শিখবো, তাই না? সরু সরে ক খ, এগুলো হচ্ছে কি লেটার, মানে একটা একটা। যেমন আমি যদি শুধুমাত্র ACD এগুলো যদি বলি, এগুলাকে এক একটাকে কি বলবো, জাস্ট লেটার। মানে এ একটা লেটার, সি একটা লেটার, ডি একটা লেটার, এটা হচ্ছে কি লেটার। লেটার মানে হচ্ছে কি বর্ণ, ঠিক আছে? আমরা ছোটবেলায় একদম যখন হাতে করে শিখি তখন আমরা এই লেটারটা মূলত শিখি বর্ণ, সরু সরে, মানে উচ্চারণটা আমরা কিভাবে করবো। হ্যাঁ, এই হচ্ছে লেটার। দেন হচ্ছে যে ধরেন আমরা আবার যদি এটা ইংলিশে আমরা যেটা আমরা বলি, বাংলাতে বলি সরে ও ক, এগুলো প্রত্যেকটাকে এক একটা কি বলা হয়, লেটার। তার মানে একটা হচ্ছে কি অ্যালফাবেট। অ্যালফাবেট জিনিসটা কি বর্ণমালা, মানে লেটারের সবগুলো লেটারকে, বাংলা যতগুলো লেটার আছে, ইংরেজিতে যতগুলো লেটার আছে, মানে এই সবগুলো লেটারকে একসাথে মিলে কি তৈরি হয়, অ্যালফাবেট তৈরি হয়। তার মানে অ্যালফাবেট কি বর্ণমালা, মানে এটা হচ্ছে প্লুরাল ফর্ম। বর্ণর সাথে যখন আমরা মালা যোগ করি ওটা প্লুরাল ফর্মে চলে যায়। তার মানে অ্যালফাবেট মানে হচ্ছে কি বর্ণমালা। তার মানে এই যে লেটার, বাংলায় কতগুলো লেটার আছে, ইংরেজিতে কতগুলো লেটার আছে, সবগুলাকে যখন আমরা একসাথে চিন্তা করব, এটা হচ্ছে কি স্বরবর্ণ, এটা হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ, এগুলো হচ্ছে কি ইংলিশে লেটার, যে ভাওয়েল থাকে, কনসোনেন্ট থাকে। আমরা ভাওয়েল যেটা হয় এটাকে আমরা সরাসরি এই যে স্বরবর্ণ বলি, আর কনসোনেন্ট যেটা এটাকে আমরা সরাসরি এই যে ব্যঞ্জন বর্ণতে বলি, ঠিক আছে? এই সবগুলোকে যখন আমরা একত্রে আলোচনা করব তখন আমরা কি বলবো, এটাকে অ্যালফাবেট। তার মানে ইংরেজিতে অ্যালফাবেট, বাংলাতে স্বরবর্ণ অ্যালফাবেট,
এরপরে আপনার ব্যঞ্জন বর্ণ টেন্স, যেটা হচ্ছে আপনার ভাওয়েল কনসোনেন্ট যেটা আমরা বলি, হ্যাঁ। তো এই গেল হচ্ছে টোটাল অ্যালফাবেট আর হচ্ছে লেটার। দেন হচ্ছে ওয়ার্ড সিলেবল, আমরা মানে কেমনে আমরা সিকোয়েন্সটা মেনটেন করবো বা কিভাবে শিখলাম এটা জানবো, আমি ওইটাই দেখাচ্ছি মূলত। ওয়ার্ড সিলেবল, যেমন আমরা যদি একটা সেন্টেন্সের কথা চিন্তা করি, সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ওয়ার্ড থাকে। তো ওয়ার্ড গুলো হচ্ছে এই ওয়ার্ড, যখন আমরা এই ওয়ার্ডটাকে আমরা বড় করে দেখবো, ওই বড় বড় একটা ওয়ার্ড যখন আমরা ছোট ছোট করে, যেমন আমি যদি এই কথাটাই বলি নেরেশন, এই যেটা বড় একটা ওয়ার্ড না, বড় একটা ওয়ার্ডকে যখন আমরা ছোট করে বলবো তখন এটাকে আমরা কি বলবো, এই সিলেবল। তার মানে প্রত্যেকটা টপিক যদি আমরা একদম পাই টু পাই করে আলোচনা করি, আমার মনে হয় না ইংরেজিতে কোনো সমস্যা হবে। ইংরেজি যদি আপনাদের শিখতেই হয় তাহলে আপনারা এই ফর্মেটে শিখা লাগবে, এটা ম্যান্ডেটরি একদম। মানে এটা চিরন্তন সত্য বলা যায় যে আপনি যদি এইভাবে না শেখেন, আপনি ধরেন 6-7 উঠে গেছেন বা আপনি এসএসসিতে উঠে গেছেন, বাট এখন আপনার গ্রামার ক্লিয়ার হচ্ছে না, বা আপনি গ্রামার পড়ছেন বা গ্রামার চেষ্টা করতেছেন, বাট আপনার চেষ্টায় কোনো ফলাফল আসতেছে না, তো এটার মূল কারণ হচ্ছে কিন্তু এই যে এইটা। আপনি এসএসসি উঠে গেলে আপনার ন্যারেশন আছে, ভয়েস ডিগ্রি আছে, ট্যাগ কোশ্চেন আছে, কানেক্টর আছে, রাইট ফর্ম ভার্ব আছে। তো এই যে এইগুলোর পার্ট কিন্তু এইগুলোর সামঞ্জস্যতায় মিলেই কিন্তু ওই পার্টগুলো তৈরি হয়েছে। তবে আপনি যদি এই পার্টগুলো না জানেন তাহলে কিন্তু আপনি এই যে মানে ফার্স্ট নলেজগুলো যে পার্টগুলো আছে ওগুলো কিন্তু আপনি পারবেন, বুঝতে পারছেন? তো আপনাকে মাস্ট বি আগে আপনার এগুলো জানা লাগবে। এই পর্যন্ত মিনিমাম 10 পর্যন্ত আপনার একদম টোটস্থ মন্ডস্থ থাকতে হবে, এগুলো একদম মানে ভালোভাবে আপনার আয়ত্তে রাখতে হবে। দেন যে আপনি যখন এগুলো পড়বেন তখন আপনার মনে হবে যে না, এইটার ভিতরে যে টপিকগুলো আছে, যে পার্টস গুলো আছে ছোট ছোট, এটা কিন্তু একটা পার্ট উপরে দেখা যাচ্ছে, বাট ভিতরে যখন আমরা পড়তে যাব এটা কিন্তু কয়েকটা সাব পার্ট থাকে। ওই সাব পার্ট গুলো মূলতই হচ্ছে এই যে এইগুলা, বুঝতে পারছেন? তো তার মানে আমাদের আগে যদি এগুলো যদি আমাদের পড়তে হয়, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের, আমরা যদি এগুলো জানা লাগে তখন আমাদের কি করতে হবে, এই যে এগুলো জানা লাগে। আমার এখন আরো অনেকগুলো টপিক মিসিং গেছে, বাট ওটা হচ্ছে একটু আপনার অ্যাডভান্স লেভেলের। বেসিকগুলো আমি লিখে ফেলছি, কারণ বেসিকগুলো জানলে আমরা অ্যাডভান্সে যেতে পারবো। তো আমি চেষ্টা করবো যে প্রত্যেকটা টপিক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাবো, যেন আপনার ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন একটু বলতে পারবো যে ইনশাল্লাহ আপনি ইংরেজিতে আপনার বেসিক নিয়ে যে একটা দুর্বলতা থাকে ওইটা আপনার আর থাকবে না। হ্যাঁ, তো আপনার মূলত এই টপিকগুলো যদি আপনার ভালোভাবে আয়ত্ত করতে পারেন, ইনশাল্লাহ ইংলিশ গ্রামারে যেটা আপনার ভয় থাকে ওই ভয়টা আপনার আশা করি আর কোনো থাকছে না। এটাই ছিল মূলত হচ্ছে সিকোয়েন্স অফ গ্রামারের কথা। তো ইনশাল্লাহ আমরা ইন ফিউচার বা আমরা আস্তে আস্তে আমি যখন ভিডিও আপলোড করবো, তো আমি পার্ট বাই পার্ট একটা করে আপনার ভিডিও আপলোড করার চেষ্টা করবো টপিক ওয়াইজ, যেটা আপনাদের জন্য আই থিঙ্ক বেটার হবে। কারণ হচ্ছে যে আমি চেষ্টা করবো এমন ভেঙে ভেঙে আলোচনা করার জন্য, এমন মানে ভালোভাবে নিজের মনের মতো মাধুরী মিশে আলোচনা করার জন্য, যেন আপনার এটা বুঝতে অসুবিধা না হয়। হ্যাঁ, তো অনেকে তো শিখছেন বইয়ের গাইড দিয়ে, অ্যাডভান্স পাঞ্জার অনেক কিছু দিয়ে। আমি জাস্ট মুখে বলবো আর হচ্ছে আপনার এটা আপনি দেখবেন, জাস্ট দেখে পড়েন না, সমস্যা নাই, তো আপনার আশা করি ভালোই হবে। তো এই ছিল আজকের আমার সিকোয়েন্স অফ গ্রামারের কথা। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, হ্যাঁ, একটা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা। হ্যাঁ, আর আমি একটা ইয়ে দিচ্ছি, যে একটা কোশ্চেনের মতো বলা যায় যে কেউ যদি বলতে পারেন যে ইংরেজিতে সবচেয়ে ছোট দুটা লেটার, এটা যদি একটু কমেন্ট বক্সে জানান তাহলে আই থিঙ্ক ভালো হবে আর কি। তো এই ছিল আজকে টোটাল ওভারঅল সিকোয়েন্স অফ গ্রামার নিয়ে কথা। তো দেখার জন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।